একটু সাংগঠনিক ব্যাপারগুলো নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বললেন যে ধর্মনগরে যাওয়ার জন্য প্রবলেম কি রয়েছে, আমাদের ডেভেলপমেন্ট কতটুকু হয়েছে, আগামী দিন কি আমরা করতে পারি, সংগঠনকে মজবুত করার লক্ষ্যে পার্লামেন্ট নির্বাচন আসছে, শক্ত লড়াইয়ে আমাদেরকে দিতে হবে। সবটা মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতি এখানে পর্যালোচনা আমরা করেছি, সাংগঠনিক অবস্থানটা পর্যালোচনা করেছি এবং রাজ্যের যে ভয়াবহতা যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে সে ব্যাপারেও বিশেষ করে ধর্মনগর এই আমাদের সাংগঠনিক যারা এই সমস্ত ব্যাপারে খোঁজখবর আমরা নিচ্ছি। স্যার, জেলা কংগ্রেস ভবন থাকতে সার্কিট হাউসে মিটিং এর মূল উদ্দেশ্য? না, জেলা কংগ্রেস ভবনে আমাদের মিটিং হওয়ার কথা, ওখানে মানে আরেকটা দলের একটা মাইক লাগিয়ে কর্মসূচি, তো আমাদের ঘরোয়া মিটিংয়ের মধ্যে আওয়াজ পৌঁছবে না, আর তাদের প্রোগ্রামটাও মানে রয়েছে উইথ ডিউ পারমিশন। তো আমাদের ঘরের মধ্যে মিটিং হওয়ার কথা ছিল, যেহেতু ওখানে লাউড স্পিকার প্রচণ্ড জোরে জোরে বাজছে, তার জন্য আমরা ভাবলাম এখানে আমরা একটা সার্কিট হাউসে আলোচনা করব। তারপর কি আপনার ধর্মনগর কুমার কর্মসূচি রয়েছে না? না, আমার তারপর কুমারঘাটে কংগ্রেস ভবনে একটা কর্মসূচি রয়েছে। আর জিত তো নির্বাচন হবেই, যারা জিতেছে আমাদের দলের তরফ থেকে তাদেরকে অভিনন্দন জানানো হয়েছে। তো 4 রাজ্যের নির্বাচনে যদি ভোট যোগ করি তাহলে দেখা যায় আমরা প্রায় 10 লক্ষ বেশি ভোট বিজেপি থেকে আমরা পেয়েছি 4টি রাজ্যের নির্বাচন। সেটা একটা ইতিবাচক দিক। আমাদের কিছু কিছু হার সামান্য অল্প অল্প ভোটে আমরা হেরেছি। 33টা আসন আমরা ছত্তিশগড়ে হেরেছি, এই খুব অল্প 200-300 সিঙ্গেল ডাবল ডিজিট থেকে শুরু করে 3 ডিজিটের সংখ্যার মধ্যে প্রায় 33টা আসন আমরা খুঁয়েছি ছত্তিশগড়ে। তো আমরা ঘুরে দাঁড়াবো পার্লামেন্টে আমরা খুব ভালো ফল এই 4টি রাজ্য থেকে আমরা আশা করছি এবং ওভারঅল ইন্ডিয়া জোটের খুব ভালো রেজাল্ট হবে আগামী নির্বাচন। 24 নির্বাচন ইন্ডিয়া গঠবন্ধন জয়ী হবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মোদি সাহেবের ম্যাজিক ফিকে হয়ে যাচ্ছে। 10 লক্ষ বেশি ভোটে 4 রাজ্যে পাওয়াটা হচ্ছে একটা ইন্ডিকেটিভ, এবং যদি আমরা পার্লামেন্ট নির্বাচনের অ্যানালাইসিস করি এই 4টি রাজ্যের নির্বাচনে কংগ্রেস অর্ধেকের বেশি আসন, যেখানে গত নির্বাচনে মাত্র আমরা এই 4টি রাজ্য থেকে 3টি লোকসভা আসন জয় হয়েছিলাম, দেখা যাচ্ছে এই রেজাল্টের প্রেক্ষিতে মোর দেন 60% আমাদের পার্লামেন্টারি আসন কংগ্রেসের দখলে যাচ্ছে।